বিসমিল্লাহিররহমানিররহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। দেখতে পাচ্ছ আজকে আর রেসিপিটা আমার কত বেশি স্পেশাল, ইউনিক একটা রেসিপি। দেখে কিন্তু সবারই খুব ভালো লাগবে, ছোট বড় কিংবা অতিথি আপনারা বেশ জনপ্রিয় হবে। এমন আকর্ষণীয় একটা রেসিপি সামনে থাকলে সবাই কিন্তু বেশ পছন্দ করবে। আর এটা এত বেশি মচমচে আর খেতেও হয় অনেক বেশি দুর্দান্ত। বানানো যাবে কিন্তু একদমই সহজে। আর আজকের রেসিপি বানানোর জন্যই আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হবে। আর আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমে কিন্তু আমি এখানে 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি, তারপর হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি প্রথমে কিন্তু মিক্স করে নিচ্ছি। তো সবগুলোর সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটার মধ্যে আমি নর্মাল পানি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মেখে একটা ডো তৈরি করে নিব। পারফেক্ট একটা ডো তৈরি করতে পারলে এটা কিন্তু বেশ ভালো হবে। দেখতে পাচ্ছেন অল্প কিছু অন্য মধ্যে আমি ডোটা তৈরি করে নিয়েছি এবং অল্প কিছুটা তেল মেখে এটা রেস্টে রেখে দেবো যেন শক্ত না হয়ে যায়। আর এটা রেস্টে থাকার ফলে কিন্তু ভীষণ সুন্দরভাবে নরম হয়ে যাবে আর পিঠাগুলো খেতেও ভীষণ ভালো লাগবে। আর এগুলোকে রেস্টে দিয়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে 5-6টি পেঁয়াজ কুচি। তারপর নিয়েছি এটাকে ব্রাউন কালার করে নিচ্ছি। তো যখন ব্রাউন কালার হয়ে যাবে এর মধ্যে আমার কিছুটা পানি দিয়ে এবার আবারও কিছুটা মশলা অ্যাড করে দেবো। তার জন্য 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর নিয়েছি এই মশলাগুলোকে কিন্তু কষিয়ে নিচ্ছি। তার কিছুক্ষণ কষানোর পর আমি এর মধ্যে একটি সেদ্ধ আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর আলুটাকে আমি খুব ভালোভাবে কিন্তু সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আপনার সবসময় যে মাংসের রেসিপি করতে হবে তাও কিন্তু না, আপনি কিন্তু হাতের কাছে উপকরণ থাকলে বিশেষ সুন্দরভাবে করতে পারেন। তো আলুটাকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু হয়ে যাবে। তারপর এর মধ্যে আমি দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর সবগুলোকে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। তো এভাবে নিয়েছি অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু পোটটা রেডি হয়ে যাবে। এবার আমি সেই নাস্তার পোটটা তৈরি করে নিয়েছি। এবার আমি সেই রেস্টে থাকা ডোটাকে নিয়ে নিচ্ছি এবং আবারও বেশ কিছুক্ষণ মথে নিচ্ছি। এতে করে কিন্তু 15 মতোই একদমই সফট হয়ে যাবে। আর অন্য পাশে কিন্তু আমি পোটটা রেখে দিয়েছি। তারপর কয়েকটা লেচি তৈরি করে নিচ্ছি আমি। তো সবগুলোকে আমি তুলে নিয়ে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি এবং একটু রাউন্ড করে এটাকে আবার বেলুনের সাহায্যে একটা পিঠা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুটা লম্বা করে একটা পিঠা তৈরি করে নিচ্ছি। খুব বেশি বড় করবো না আমি পিঠাটাকে। তো রুটিটা বানানোর পর যে রাউন্ড শেপটা ছিল সেগুলোকে আমি সাইড থেকে কেটে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন একটু লম্বা আকৃতির একটা কিন্তু শেপ দিয়েছে। তারপর এর মধ্যে আমি পোটটাকে এবার দিয়ে দিচ্ছি একটু লম্বা করে। যে খেয়াল করলে বুঝতে পারবেন কীভাবে আমি করে নিচ্ছি। এক পাশ থেকে আমি সাইডে দিয়ে অন্য পাশ থেকে কিন্তু উল্টে দিচ্ছি, আমার চাপ দিয়ে পোটটাকে আটকিয়ে দিচ্ছি। তারপর একটি চাকুর সাহায্যে এভাবে কিন্তু আমি কিছুটা দাগ কেটে নিচ্ছি, যেটা দিয়ে আমি নকশা তৈরি করবো। তো দুপাশটা প্রথমে টেনে একটা এটার উপর দিয়ে অন্য দুপাশটা আবার উঠিয়ে দিচ্ছি। আসলে আপনি বলা থেকে একটু খেয়াল করে যদি দেখতে পারেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কীভাবে কাজটি করে নিচ্ছি। তাই কিন্তু খুব সুন্দর একটা নকশা তৈরি হয়। তো সবগুলো ধরে এবার আমি নকশাটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হচ্ছে। আমি অন্য পাশটাতে কিন্তু টেনে এটাকে চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। যদি আপনি চাপ দিয়ে না লাগিয়ে দেন তাহলে কিন্তু এটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য এটাকে সুন্দরভাবে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে। আর পরবর্তী নাস্তাগুলোকে আমি সেভাবেই বানিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন, খেয়াল করলে কিন্তু অল্প সময় আপনারা বুঝতে পারবেন। আর সবগুলো কিন্তু আমি এভাবেই তৈরি করে নিয়েছি, যেগুলোকে এবার ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে দিতে পারছি, তেল দিয়ে গরম করে নিচ্ছি। আর একটা একটা করে আমি কিন্তু সবগুলো রাস্তা এখানে দিয়ে দিচ্ছি। দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন একটা পাশ কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে যাবে। তো যখন এক পাশটা হয়ে যাবে তখন কিন্তু আমি উল্টে অন্য পাশটাকেও ভেজে নেব। একটু খেয়াল করে ভেজে নিতে হবে অল্প আছে, তাহলে কিন্তু নাস্তাটা খেতে ভীষণ মচমচে হয়ে থাকে। তো এবার সবগুলো উল্টে দিয়ে আমি অন্য পাশটাও কিন্তু ভেজে নিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু দুপাশটা সুন্দর একটা ব্রাউন কালার হয়ে গেছে। তো আমি আরও কিছুক্ষণ একটা কালার নিয়ে এসে যেন উল্টোপাল্টা ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই খেয়াল করে জিনিসটা দেখে কিন্তু ভেজে নিতে হবে, যেন কোনো পাশ পড়ে না যায়, সেটি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। দুপাশটাই আমি একটা সেম কালারের মধ্যে কিন্তু নিয়ে আসবো। যখনই দেখবো দুপাশটা একদমই হয়ে গেছে তখন এগুলোকে তেল দিয়ে তুলে নেওয়ার পালা। তো এবার কিন্তু আমি তুলে নিয়েছি এগুলোকে। দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে দেখতে, আর নকশাগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুটে এসেছে। এগুলোকে আমি তুলে নিয়ে এবার কিন্তু গরম গরম করে পরিবেশন করার পালা। যে কারো সামনে দিলে এই খাবারটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে, খাওয়া যেতে তারা কিন্তু দেখে অনেক বেশি মুগ্ধ হয়ে যাবে। তো আমি চেষ্টা করেছি আমার সুন্দর আর সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। পরবর্তীতে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবে, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।